আজ খুব প্রিয় এবং পছন্দের মানুষের জন্মদিন পালন করতে যাব একসাথে ঢাকা বোট ক্লাবে। সকালবেলায় উঠে ঝকঝকে এই সাদা মেঘ দেখে মনটা তো এমনি ভালো হয়ে গেল। কি অদ্ভুত সুন্দর আকাশ! আশেপাশে ছাদে সবাই তোশক, কাপড় সব রোদ্রে দিয়েছে। এইরকম আলো আর রোদ থাকলে কে না চায় সবকিছু রোদে দিতে? এগুলো সব ছাদ বাগানের ধনেপাতার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই অর্কিড ফুলটা অল্প কলি হলেও খুব সুন্দর রং করে ফুটেছে। খুব ভাল লাগছে, ঘরেই রেখেছি। সূর্যমুখী কিনেছি ঘর সাজানোর জন্য। ভীষণ ভালো লাগে এই ফুলটা আমার। আমি প্রায় চেষ্টা করি তাজা ফুল দিয়ে ঘর সাজাতে। আর সেই শ্রীলঙ্কান আমার এই বেতের ঝুড়িতে আমি রেখেছি আবার কিছু সূর্যমুখী। এই বড় একটা ডাল রেখেছি বোগেনভিলার। আমি একটা ইন্টেরিয়রের শোতে দেখছিলাম এরকম বড় বড় ডাল বা গাছের পাতা যদি সাজিয়ে রাখেন তাহলে ঘর দেখতে আরো অনেক এলিগেন্ট লাগে, অনেক ভালো লাগে এবং এক ধরনের বড়লোকি ভাইব আসে। এবং এটা আমার নিজেরও খুব পছন্দ, বড় বড় ডাল, বড় বড় গাছ ঘরে রাখতে। তো সেটারই একটা ছোট্ট চেষ্টা করেছি। আমি দাওয়াতে চলে যাচ্ছি। দাওয়াত ছিল ১:৩০ আমি অনেক একটু দেরি করে গেছি ২:৩০ দিকে। আমি একটা দুবাই লেসের শাড়ি পরেছি। ঠিক পিচ পিঙ্ক, খুব লাইট একটা রং। আমি শ্রীলঙ্কাতে পাউডার ডিপিং নেল পালিশ দিতে যেয়ে নখগুলোর খুব ১২টা বাজিয়েছি। এই নখ আমার এখন আর ঠিক হচ্ছে না। খুব সাফার করছি। আর সত্যি এই শুক্রবারে আকাশটা খুব সুন্দর ছিল। আমি চলে যাচ্ছি ঢাকা বোট ক্লাবে। এটা যেহেতু উত্তরাতেই মানে আশুলিয়া, তো উত্তরার আমার বাসা থেকে এটা বেশ খানিকটা কাছেই। এবং আজকে আমার প্রিয় বড় বোন শাকিলা আপার জন্মদিন। শাকিলা আপার সাথে মরিচবাতির অর্গানাইজেশনে ফেয়ার করতে যেয়ে আমার পরিচয় হয়েছে এবং খুব ভালো একটা সুন্দর সম্পর্ক, বন্ধুত্ব তৈরি হয়েছে। উনি খুব সিম্পল মানুষ কিন্তু ভালো লাগে এই মানুষটাকে আমার। খুব আন্তরিক এবং অসম্ভব সুন্দর ব্যবহার তার। এই ব্যবহারের কারণেই মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায়। খুব ভালো লাগা কাজ করে। আমি ফুল আর গিফট নিয়ে চলে গিয়েছিলাম আপ্পার সাথে দেখা করতে। আমি কোথাও খুঁজে পাচ্ছি না বলে এমন চোখ বড় করেছি, দেখতেই ভয়ংকর লাগছে। আজকাল চোখ বড় করলে কেমন জানি ভয়ংকর লাগে। চশমা পরে অভ্যস্ত। সো চশমা ছাড়া আমি আসলে দেখতে পাই না। এইজন্য বড়, বড় চোখ করে দেখি, সেটা জাহান দেখতে ভিডিও বেশ করতেছি। ভয়ংকর লাগে। এটা মাথায় রেখে এরপর থেকে ঠিকঠাক মতো দেখতে হবে। আমি এসেই খাবার টেবিলে বসে গেছি। পোলাও, রোস্ট, খাসির রেজালা, বিফ। অনেক এটা শুকাইছে হচ্ছে তো। শাকিলা আপা, আমাদের মাশাআল্লাহ। বার্থডে গার্ল। আন্টি দ্রুত আসো। রুবি, ইয়েস। শাকিলা আপার বোন। ও ভীষণ দ্রুত আসো। সুন্দর দেখতে। আপা আসেন। হুমা আসো। হেমা মালিনী আসেন। বলো। বের হতে আসো। আচ্ছা দেখি মাইক জাহান এবং হয়ে যায়। হুমা আপা। হুমা আপাকে আসলে হুমাই বলি, হুমা আপা আর বলি না। সো সবাই মিলে আমরা আড্ডা দিলাম। বোট ক্লাবের আশেপাশে সময় কাটালাম কিছুক্ষণ। বারান্দা দিয়ে ঘুরলাম, ফটো সেশন করলাম। এটা শহরের মধ্যেও কেমন জানি একটা, শহরের বাইরে একটা রিসোর্ট রিসোর্ট ভাব লাগে। এই পানিটা খুব ভাল লাগে দেখতে। স্পেশালি কচুরিপানা ভেসে ভেসে যাচ্ছে। এটা দেখতে খুব সুন্দর লাগে। আমার বোট ক্লাবটা খুব পছন্দ। খুব রোদ ছিল। জুথি, শাকিলা আপা, জাহান, রুবি, আমরা সবাই মিলে গল্প করছিলাম। হুমা। এরপর বিকেলের দিকে আমি আবার একটা কফি নিলাম। বোট ক্লাবে আসলে আমার আসলে বাসায় যেতে ইচ্ছে করে না। আমি এই সময়টা খুব উপভোগ করি। আর বোট ক্লাবে খাওয়া খুবই মজা। উনাদের কনফেকশনারি আইটেমও খুব মজা। আমি আসলেই অনেক ধরনের কনফেকশনারি আইটেম বাসার জন্য কিনে নিয়ে যাই। বিস্কিটও খুব মজা। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, সে সময়টায় আমি বাসায় ফিরলাম। পুরোটা সময় এখানে কাটালাম, খুব আনন্দ করলাম। ভাল লাগলো পুরো সময়টা। আপা আমাকে দাওয়াত দেওয়াতে আমি খুবই অবাক হয়েছি এবং খুব খুশি হয়েছি। আমার খুব ভালো লেগেছে। ছোট একটা আনন্দদায়ক একটা গেট টুগেদার ছিল। একদম রিফ্রেশিং। অনেকের সাথে নতুন পরিচয় হলো। অনেকে আমার পেজ পিজিএনটা চেনে।
পিজিএন থেকে অনেকেই শাড়ি নিয়েছে। সো সবার সাথে একটা সুন্দর আলাপ হলো, আড্ডা হলো এবং বাসায় ফিরে এসে আবার ৭ টা শাড়ি পরে ফটো সেশন করলাম। এই তো সারাদিন খুব ব্যস্ততায়